সকালবেলা ঘুম থেকে উঠে সবথেকে বড় কাজ যেটা সেটা হচ্ছে বিছানা গোছানো। আর বিছানা যদি অগোছালো থাকে একদমই ভালো লাগে না। আর বিছানা যদি গোছানো হয়ে যায় মনে হয় হ্যাঁ, সবথেকে বড় কাজটা করলাম। কারণ বেশিরভাগ সময়টা আমাকে বোনকে ঘরেই বেশিরভাগ থাকতে হয়। সেই জন্য বোন আমাকে মা যখনই গাড়িতে বসিয়ে দেয়, বোন তাড়াতাড়ি করে আগে বিছানাটা গুছিয়ে নেয়। বিছানা গোছানোর পরে তারপরে চা খাওয়া হয়। কারণ বিছানাটা গোছাতে অনেকটাই সময় লাগে। আর শীত হ্যাঁ গেছে, তবু কিন্তু টুকটাক এই যে হালকা পাতলা কম্বল এগুলা এখনও আছে আর কি বিছানাতে। তো সেই জন্য একটু তো সময় লাগবেই। রাধে রাধে, শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। এশার লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরা ভালো আছি। আজকে হচ্ছে কী বার বলো তো? আজকে হচ্ছে শনিবার, আর এখন বাজে 9টা 5। নতুন দিন, নতুন সকাল। তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা, বিছানা গোছানো থেকে। তো বোন এইদিকে বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিচ্ছে। আর জানালাটা না এখনও খুলি না, কারণ জানো তো সকালবেলার টাইমটা একটু হালকা হাওয়া ওঠে, ঠান্ডা ঠান্ডাও লাগে। তো আর কিছুদিন পর থেকে জানালাটা খোলা যাবে, মানে দুপুরের দিকে এখন জানালাটা খুলে দিই। আর এইদিকে বোন সব কিছু গুছিয়ে বালিশ কোলবালিশ গুছিয়ে এদিকে মশারিটা লাঠি দিয়ে খুলে নিল। আর জানো তো এই লাঠি দিয়ে মশারিটা খুলতে এত যে ভালো হয়, বোনেরও অনেকটা সুবিধা হয় আর আমারও তো অনেকটা সুবিধাই হয়। তো আজকে যখন বোন বিছানা গোছাচ্ছে, আমাকে আর বিছানা গোছাতে হবে না। আমি না হলে মা গোছায়, আর বোন বাড়িতে আছে, বোনই সব কিছু গুছিয়ে নেবে। তো সকাল থেকে সারাদিনের সঙ্গে থাকো। আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। এইদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে বোনের মশারিটা গোছানো হয়ে গেছে। আর মশারিটা জানো তো, এই যে ছোটো ছোটো যে ইঁদুরগুলো এসেছিলো না, হয়তো অনেক জায়গায় একটু মশারিটা নষ্ট করে দিয়েছে। তো কী করব, কিছু করার নেই, এইভাবে নিয়েই চলছি। দেখি কবে একটা মশারি নিতে পারি। তো এই সব কিছু বোন দেখো কত সুন্দর করে এখন গুছিয়ে রাখছে। বোনের যে পাতলা কম্বলটা ওই যে আকাশি কালারের দেখতে পাচ্ছ, ওটা বোন গায়ে দেয়, তো ওটাও তোলা হয়নি। কারণ মা বলছে কোনো কোনো দিন বৃষ্টি আসলে, যেমন এই যে কয়েকদিন আগেই বৃষ্টি হয়ে গেল, তো তখন একটু ঠান্ডা পড়েছিল, তখন একটু গায়ে ঢাকা দিতে হয়। তো সেই জন্য মা বলেছে এই দুটো একটু দেরি করেই তুলবো, কারণ এই যে এই 2 মাস কখনো বৃষ্টি হবে, তো তখন হয়তো ঠান্ডা পড়তেই পারে, তো সেই জন্য রেখে দিয়েছে। তো ওইদিকে বিছানা গোছানো আমাদের হয়ে গেছে। মা চা করে নিয়েও চলে এসেছে, তো আমাকে চা দিয়ে দিল। ওইদিকে বোনও খাওয়া শুরু করে দিয়েছে, আর এদিকে মাও খাচ্ছে। তো সবাই মিলে চা খেতে খেতে গল্প হচ্ছে আজকে কি রান্না বান্না হবে। আজকে জানো তো রান্নাবান্না সেরকম জোগাড় নেই। এর আগের দিন তোমাদেরকে বলেছিলাম যে বেসনটা বাড়ন্ত হয়ে গেছে, আনবো আনবো আর আনাই হয় না জানো তো। প্রথমত মনেও থাকে না, আর যদিও মনে পড়ে কিন্তু অনেক সময় সেরকম হয় না যে নিয়ে আসার। তো আজকে বাবা বেসন নিয়ে আসবে, তারপরে ছানার বড়া করে মানে তরকারি করবে আর কি। তো সেই জন্যই সেগুলো নিয়ে বলছিলাম যে বাবার তো একটু আসতে দেরি হবে। তো সেই গল্প স্বল্পই মা বোন আমি করছিলাম। তো মা তো বেশিক্ষণ সকালবেলায় সময় পায় না যে বসে থেকে একটু আমাদের সাথে গল্প স্বল্প করবে, আবার রান্নার দিকে যেতে হয়। তো এইদিকে দেখো ঘরে ছিল বেগুন। আর জানো তো ফ্রিজটা হয়ে এত ভালো হয়েছে, তোমাদের প্রায় দিনই এখন বলি, কারণ এই যে বেগুনগুলো বাইরে রাখলে না কেমন কেমন যেন হয়ে যায়, কিন্তু এখন বেশ টাটকা টাটকা আছে। এদিকে ছানা ফাটানো হয়ে গেছে, এখনও বেসন কিন্তু আসেনি। তো এইদিকে দেখো ছানাটা কিন্তু একদম চাপা চাপা ছানা হয়েছে। আর জানো তো শীত তো এখন নেই। আর আজকে ছোট ছোট দুটো মানে বেগুনগুলো বড় ছিল না, একদমই ছোট। তো মা ভাবলো যে দুটো বেগুন মানে মাখা করা যাক আর কি, একটু পুড়িয়ে মাখা করার জন্য। তো সেই জন্য বসিয়ে দিয়েছে। আর এদিকে ভাইসোনার অন্ন বসাবে, সেই জন্য হাঁড়িতে জলও নিয়ে নিল। আর দেখো বেগুনগুলো কিন্তু হয়েও গেছে। তো এগুলো একটু ঠান্ডা করার জন্য রেখে দেবে, তারপরে ওপরের যে খোসাটা সেটা ছাড়িয়ে নেবে। এইদিকে হচ্ছে ছানার বড়ার যে তরকারিটা করবে, সেই জন্য আলু ডুমু ডুমু করে কেটে নিয়েছে, মানে বানিয়ে নিয়েছে। আর তার সঙ্গে হচ্ছে কোয়াশ, আর বাবা এনেছে লাউ। আর জানো তো লাউয়ের যে জল বেরোয়, এখন তো প্রত্যেকটা জিনিসে জল দিয়ে সেদ্ধ করতে হয়, কিন্তু আপনা আপনি লাউ থেকে অনেকটাই জল বেরিয়েছে। এই যে দেখুন, দেখো কতটা। তো জলটা শুকিয়ে এলে তারপরে নামিয়ে দেবে। এদিকে মা হচ্ছে কি করছে, ছানাটাকে চিপে, আজকে আর বোন আসার সময়ই পায়নি জানো তো, কারণ বোনের স্নানে যেতে যেতে একটু দেরি হয়ে গেছে।
ওই যে একটু টুকটাক কাজও করেছে। তো শিখলাম করতে করতে দেরি হয়ে গেছে। তো মা আর কতক্ষণ বসে থাকবে, এদিকে ভাইসোনার ভোগেরও সময় হয়ে যাচ্ছে। তো মা সেই জন্য ছানাটাকে চিপে ভালো করে একটু লবণ দিয়ে একটু চালের গুঁড়ো দিয়ে মেখে নিয়ে মা নিজে নিজে এই যে ছোটো ছোটো লেচি করে আর ছোটো ছোটো এই যে গোল গোল করে নিচ্ছে। আর বাবা এদিকে বেসনও এনেছে। তো এই বেসন দিয়ে বেসনটা এখন গুলিয়ে নিয়ে তারপরে ভালো করে মাখিয়ে নিয়ে তারপরে বড়া ভাজবে। তো দেখো কত সুন্দর হয়েছে। মা করে করে এই যে থালাতেই রেখে দিচ্ছে। আর ছানার বড়ার এই তরকারিটা খেতে না এত যে ভালো লাগে কি আর তোমাদের বলবো। তো এইদিকে দেখো বেসনটা গোলানো হয়ে গেছে। তোমরা তো জানোই কীভাবে করে আর কি। একদম অল্প অল্প জল দিয়ে গোলাটাকে করতে হয়, তারপরে একটু জলের মধ্যে দিয়ে দেখতে হয় যে ঠিকঠাক ফ্যাটানো হয়েছে কি না। ঠিকঠাক ফ্যাটানো হলেই ভেসে উঠবে, আর না হলে দেরি হবে, মানে ভাসবে না আর কি। তো দেখলো যে না হয়ে গেছে। এখন দেখো একটা একটা করে ছানার যে ছোটো ছোটো গোল গোল করে বানিয়ে রেখেছিলো সেগুলো দিয়ে দিল। আর জানো তো কয়েকদিন আগে তোমার হচ্ছে একটু পনির করেছিল, তো সেই পনিরটাও ফ্রিজে রেখেছিল, বেশ ভালো আছে। তো সেটাও আবার মা ডুমু ডুমু করে একটু বানিয়ে দিয়ে এই তরকারির মধ্যেই দিয়ে দিল। আর ওইদিকে দেখো বড়া ভাজাটা রেখেছে, আর এদিকে হচ্ছে তরকারিটা। আর এই যে লাউ ঘন্টটা এত সুন্দর দেখতে হয়েছে, এর মধ্যে কয়েকটা কড়াইশুঁটিও দিয়েছে, আর এই যে বেগুন পোড়া মাখা। তো এই হচ্ছে আজকে আমাদের রান্নাবান্নার মেনু। তো চলো তোমাদের হচ্ছে ছানার বড়া তরকারিটি একটু দেখিয়ে নিই। এই যে দেখো বড়াগুলোও দিয়ে দিয়েছে। আর বড়া দেওয়ার পরেই কিন্তু তোমার গ্যাসটা নিভিয়ে দিয়েছে, কারণ না হলে একদম ভেঙে যাবে। চলো ভাইসোনার সেবা হয়ে গেছে, তোমাদের একবার একটু দেখিয়ে নিই। এই যে দেখো আমার ভাইসোনাকে কত সুন্দর করে বোন সেবা দিয়েছে, তুলসী পাতা দিয়ে নিবেদনও করেছে, আর সবজিগুলো এইভাবে সাজিয়ে দিয়েছে, বাটিতে তরকারিও দিয়েছে। আর চলো আমার ভাইসোনাকে একটু দেখিয়ে নিই সামনে থেকে। এই যে দেখো আমার ভাইসোনা। তো ভাইসোনাকে না আর কয়েকদিন পর থেকে আর সোয়েটার পরাতে হবে না, কারণ ঠান্ডা তো কমেই গেছে। আমার ভাইসোনা না খুব সুন্দর সাজুগুজু করে থাকে, আমার মতনই সাজতে ভালোবাসে আমার ভাইসোনা। তো এইদিকে সব ঠাকুরকেও পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখনও গাঁদা ফুলটাই বেশি দিয়ে পুজো করা হচ্ছে, সাদা ফুল ফুটছে অল্প কয়েকটা আর কি। তো এইদিকে সব ঠাকুরই তোমাদেরকে একটু দেখিয়ে নিলাম। এসেছি একটু বারান্দায়, বোন মা বাড়িতে খাওয়া দাওয়া করছে, তো ভাবলাম যাই একটু বারান্দা থেকে ঘুরে আসি। বারান্দা থেকে রাস্তার দিকে তাকিয়ে থাকতে বেশ ভালো লাগে। আর আজকে জানো তো বেশ সুন্দর হাওয়া উঠেছে। শুভ সন্ধ্যা বন্ধুরা। বোন হচ্ছে কাজ করবে, সন্ধ্যাবেলার প্রণাম হয়ে গেছে, মা ভাইসোনাকে পুজো দিচ্ছে, পুজো দিয়ে শয়ন দেবে। আর বোন এদিকে আমাকে বলছে দিদি ভাই মডুলারে যদি কাজে যাওয়া জামা কাপড়গুলো রাখা যায় কেমন হয়। আমি বললাম ভালোই হয়, আমাদের ঘরে যেহেতু আছে আর ওখান থেকে নেওয়াটাও ওর সুবিধা হবে। তো ও বললো তাহলে সেটাই করি দিদি ভাই। আমি বললাম ঠিক আছে ওটাই কর। তো ওই কাজগুলো নিয়ে ও এখন করবে মানে সন্ধ্যাবেলা থেকে। তারপরে যে দেখো আলনাটা, আলনার কি অবস্থা, আলনাটাও একটু গোছগাছ করতে হবে, কারণ মা তো পারে না একা হাতে, তাই না। তো সেই জন্য বোন এখন বসে বসে এগুলো সব গোছগাছ করবে। আর ওইদিকে একটু আওয়াজ শুনতে পাচ্ছ না, কাকিমাদের যে দোকানটা দেখো, কাকিমাদের দোকানের ঝাপটা ঠিক করছে, মানে নষ্ট হয়ে গেছে, ভেঙে গেছে। তো সেটারই টুকটাক টুকটাক সারাদিন আওয়াজ, তো সেই আওয়াজটাই আসছে। তো সেই জন্য তোমাদের সামনে এসে কথা বলাও হয়নি, আর দুপুরের পর থেকে আর সেইভাবে ক্যামেরাটা অনও করা হয়নি। তো অনেকক্ষণই পরে আসলাম, মানে শুয়েই ছিলাম। তোমাদের না একটা কথা বলবো, জানো তো কিছুদিন হলো আমি লক্ষ্য করছি, বেশ অনেক দিনই হয়ে গেল আমার বোন না সব সময় একটা চিন্তায় থাকে, একটা মানে হাসি খুশি একদমই নেই, মানে সব সময় গম্ভীর। হ্যাঁ আমার বোন কিন্তু এরকম ছিল না। যবে থেকে আমার বোনের এই বিয়ের মানে কথাবার্তা হয়, তবে থেকেই জানি বোন কেন যেন একটা টেনশন করে। বোন কি মানে এই বিয়ে নিয়ে খুশি না, না বোন কি মানে আমাকে না জানো তো, ও তো সব কথাই বলে, কিন্তু মানে বেশ অনেক দিন হয়ে গেল দেখি বোন কিন্তু দেখো এটা ভরে গেছে, এটাতে ও হচ্ছে কুর্তি আর পা প্যান্ট এটা রাখলো, আর এখানে ওড়না, ওড়না হচ্ছে আর একটাতে রাখবে। ওর তাহলে ভালো হবে কাজে যাওয়ার সময়, না বোন? কাজে যাওয়ার সময় অনেকটাও সুবিধা হবে, না হলে মায়ের কাছে চাইতে হয় অনেক সময়, যেই চেয়ারে রাখা থাকে অনেক সময় আলনাতে রাখা থাকে, মানে ওর কাজে যাওয়ার সময় প্রচণ্ড তাড়াহুড়ো হয়ে যায়। তো সেই জন্য এটা ভরে গেছে, আর এটাতে কিছু আটবে না, আর বাকিটা এখন অন্যটাতে রাখবে, অন্য বক্সে রাখবে আর কি। বোন হচ্ছে রাখতে গেল একটা বক্স
হয়ে গেছে, রাখতে গেল আর একটা বক্স নিয়ে আসবে। এইখানে চেয়ারে কিছু জামা, আর এই যে দেখো মেঝেতে কিছু জামা। কি করবে বলো, এগুলো সব আবার গোছাতে হবে। তো আর একটা বক্সও এখন এই যে নিয়ে আসছে। আর হচ্ছে এগুলো সব কিছু গোছগাছ করে যেগুলো আলনায় রাখার আলনায় রাখবে, আর যেটা চেয়ারে থাকার চেয়ারে থাকবে। আর ওইখানে দেখো মডুলারটা আছে। দেখো বোন আবার মডুলারের এই সবুজ বক্সটা নিয়ে আসলো। এটাতে এখন ওড়নাগুলো গুছিয়ে রাখবে। আর দেখো এটা হওয়াতে না আমাদের অনেক উপকার হয়েছে জানো তো। এই যে বোন একটা একটা করে বক্স নিয়ে আসছে, এই যে এখানে রাখলো। এখন আবার এটা গুছিয়ে নিয়ে ওই ঘরে যাবে। অনেকটা সুবিধা হয়েছে না বোন? না হলে জামা কাপড় ভাঁজ করে নিয়ে যেতে যেতে অনেক সময় গাড়ি থেকে পড়েই যায়, মানে খুব অসুবিধে হয়ে যায় জানো তো। সময়ই হচ্ছে না। আর এই যে এটা দেখছো, এটা আমার মায়ের না একটা শাড়ি ছিল, সেই শাড়ি কেটে আমার বোন একটা কুর্তি বানিয়েছিল, আর আমি একটা মানে লেহেঙ্গা টাইপের বানিয়েছিলাম। তো সেটা অনেক পুরনো, নষ্ট হয়ে গেছে। আর বোন এখন দেখো এই যে ওড়নাগুলো এই যে ভাঁজ করছে, ভাঁজ করে যেটার মধ্যে রাখবে। অনেকটা এখনও জায়গা আছে, তো এটার মধ্যেও রেখে দিবে। আর এই ওড়নাটাও বোনের অনেক দিনের আগে, তাই না বোন? ভীষণ ভালো লাগে এই ওড়নাটা, মানে একটু কি সুন্দর চিকমিক চিকমিক করে তো। এই যে এটা ওড়না অনেকগুলো নিয়ে আটবে, তাই না বল? ওড়না অনেকগুলো নিয়ে আটবে। আর জামা আর প্যান্টটা ওটাতে একদম ভরে গেছে, আর এটাতে আরও কিছু আটবে, অনেক কিছুই। এই যে দেখো, আর আমাদের এখানে টুকটাক সবসময় গাড়ি মানে যেতেই থাকে। এই ওড়নাটাও সুন্দর, দেখো এই ওড়নাটাও কত সুন্দর, মানে হালকা হালকা করে ইয়ে করছে, দেখতে ভালো লাগে এই ওড়নাটাও, ঠিক আছে। আর আমাদের ঘরটা না অত গোছানো থাকে না গো, তা কারণ দেখো আমি তো নিজে কিছু করতে পারি না, বোন যতটুকুনি করে তাতেই। আর এই যেখানে বাবার জামাগুলো এখানে রাখা হয়, টিভিটা এই যে এখানে, একটু গোছগাছ করতে সময় পাওয়া যায় না। বোনের কাজের থেকে আসায় যে আজকে সারাটা দিন ও সময় পায়নি জানো তো। তোমাদের একটা কথা বলবো, কিন্তু কিছুদিন যাক, তারপরে তোমাদেরকে একটা কথা আর একটা জানাবো। এই যে দেখো এই কয়েকটা আটলো, ঠিক আছে? এই যে দেখো এই কয়েকটা আটলো, আর এখান থেকে কয়েকটা নেবে, নিয়ে ওখানে রাখবো। হ্যাঁ এটা আলনাতে থুবে। এটা হচ্ছে আমার জামা, হ্যাঁ এটা পরি রোজই, তো এটা ও আলনাতে রাখবে। চেয়ার দেখো আমার বোনের এটাও গোছানো কমপ্লিট হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ ওড়না কয়েকটা কিনতে হবে, আর এটা অল্প কয়েকটা হলো, কিনতে হবে। তো এই কয়েকটা রাখলো, এটা রেখে দেবে, এটার মধ্যে আর কিছু রাখবে না এখন, কারণ সেরকম আর এটার মধ্যে কিছু রাখার নেই। তো থাক, হালকা পাতলাই থাক, আবার যখন এটা ওটা বেরোবে তখন আবার গুছিয়ে রাখবে এর মধ্যে। ও বালিশের কভার রাখবে, আচ্ছা তাহলে রাখ, এখনও তো জায়গা আছে অনেকটা। কিন্তু আমি জানি বোন কিছু নিয়ে একটা অনেক চিন্তায় থাকে, অন্তত এই বিয়ে নিয়ে। আমি জানি না ওর এত চিন্তাটা কিসের, ও কী নিয়ে এত কথা মানে ভাবে, মুখে এক ফোঁটাও হাসি নেই, সব সময় আনমনা হয়ে থাকে, নিজের মতো নিজে কাজ করে। আমি বুঝতে পারি না জানো তো, আমারও না মনটা অনেকটা খারাপ লাগে। বোন যখন বসে বসে অনেক সময় ভাবে, মুখে কোনো হাসি দেখা যায় না, এরকম কিন্তু আমার বোন ছিল না। এই বিয়ের কথা ওঠার পর থেকেই বোন এরকম একটা গম্ভীর ভাব হয়ে গেছে ওর ভেতরে। আমি ভাবি, মানে আমি ভাবতে পারি যে বোন কিছু নিয়ে তো একটা চিন্তা করছেই, সেটা কি ছেলের বিষয় নিয়ে না কিসের বিষয় নিয়ে আমি কিন্তু বুঝতে পারি না। তো সেটাই ভাবলাম যে তোমাদের একটু বলি। তোমরা আলনা অনেকটা হালকা হয়ে গেছে, এই যে দেখো এখন গুছিয়ে রেখেছে, কত ভালো লাগছে না দেখতে। কিছু বালিশের কভার ছিল, সেগুলো হচ্ছে মডুলারে চলে গেল, মানে মডুলারে রাখলো। আর শীতের জিনিস সব কিছু মানে টুকটাক ধোয়া হয়ে গেছে, শুধু এই ঘরের এখন লেপটা উঠানো হবে। আর ওইদিকে দেখো মা সব কিছু ওকে গুছিয়ে দিচ্ছে, আর আলনাটা এখন কত সুন্দর হয়েছে দেখেছো? এই যে দেখো এইটাও কত সুন্দর করে গোছানো হয়ে গেছে। এই যে প্লাস্টিকের যে র্যাকটা, এই র্যাকটাও গোছানো হয়ে গেছে, অনেকটা ফাঁকাও হয়ে গেছে। এটা এই মডুলারের যে ছটা যে মানে ইয়ে যা রাখার মানে
সবগুলো আজকে একদম পুরো মানে কি বলবো, আর রাখার জায়গা নেই। তো পুরো 6টা তাকেই রাখা হয়ে গেছে। বালিশের কভার, তারপরে কিছু যেগুলো মানে অনেক দিন পর পর দরকার লাগে সেগুলো। আর এখানে আমার সাজের বক্স দুটো রাখা আছে, এখানে রাখলে বেশ সুন্দর লাগে আর বেশ ভালো লাগে, তাই না? কত সুন্দর লাগছে দেখো। আর সব কিছু দেখাও যায় না, আর হচ্ছে গুছিয়ে রাখলে দেখতেও সুন্দর লাগে। তো সেই জন্য বেরিয়ে গেছে। হ্যাঁ, তারপরে এইদিকে হচ্ছে ওপরটাও কত সুন্দর, এই যে দেখো গোছানোই আছে। তো বন্ধুরা, আমাদের গরমের জামা বের করা হলো, শীতের জামা কাপড় সব মানে ঢুকানো হয়ে গেছে এই যে আলমারিতে। আর গরমের জামাগুলো সেগুলো বের করে নেওয়া হলো, কারণ গরম তো পড়েই গেছে, এগুলো লাগবেই। তো 2 বোনেরই আছে এখানে, আমারও আছে, বোনেরও আছে। তো সেগুলো এটার থেকে বের করা হলো, এগুলো আবার রেখে দেবে, কারণ গরমটাই তো বেশি, শীতই কম। তো গরমের কয় মাস এই যে এগুলো পড়তে হবে, দেখেছো মা ধরে আছে। চা খাওয়াটা তোমাদের সাথে শেয়ার করলাম না, কারণ সকালেই খেয়ে মানে চা খাওয়া তোমাদের সাথে শেয়ার করেছি। আর ঘর গোছানো মানে থাকলে না দেখবে ভালো লাগে। এখানে যে বোন কাজে নিয়ে যায় ব্যাগটা এখানে চেয়ারে রাখা আছে। মানে ঘর গোছানো থাকতে থাকতেও আবার ঘর গোছানো থাকে না, কারণ কি বলতো, এই জায়গার জিনিস ওই জায়গা নিয়ে যাওয়া, ওই জায়গার জিনিস এই জায়গা আনা। মানে আমাদের ওষুধপত্রতে না ঘর বেশি ভর্তি থাকে, মানে ওষুধ এখান থেকে ওখানে নিয়ে যাওয়া, আবার জায়গার জিনিস জায়গায় রাখা সবসময় না হয়ে ওঠে না। এমন এমন সময় এমন এমন পরিস্থিতি থাকে যে এই জিনিসটা যে ওই জায়গায় গিয়ে রাখবো সেই সময়টাও থাকে না, আর সেই পরিস্থিতিটাও হয় না। যেহেতু জানো আমি কিছু করতে পারি না নিজে নিজে, তো সেই জন্য আরও বেশি অসুবিধাটা হয়ে যায়। কারণ মা তো রান্না বান্না, তারপরে সংসারের আরও কাজে ব্যস্ত থাকে। একটা সংসারে তো অনেক অনেক কাজ আর কি। তো মন মানসিকতাও মানে অনেক সময় খুবই খারাপ থাকে, সব কথা মুখ ফুটে বলতে পারি না অনেক পরিস্থিতিতে, অনেক কারণে। তো মন থেকে থেকে এতটা খারাপ লাগে যে নিজেকে ভীষণ অসহায় মনে হয়, আর ভীষণ মানে চিন্তা আসে ভেতরটায়। তো সেই জন্য ভাবলাম যে তোমাদের সাথে একটু কথা বলি। আর এখন একটু বিছানাতে উঠে শুবো, শুয়ে থেকে একটু রেস্ট নিব। বোনের আরেকটু কাজ আছে, সেগুলো করবে, তো সেগুলো ও করুক আর আমি একটু রেস্ট নিই। তো মাকে বললাম, মা তুমি আর বসে থেকে কি করবা, রাত্রে তো আমাদের সেইভাবে রান্না বান্না হয় না, তো তুমি একটু রেস্ট নাও, কারণ সারাদিন রেস্ট নিতে পারে না। তো এই হচ্ছে ব্যাপার। আর রাত্রের খাবার খেতে খেতে তো অনেকটাই আমাদের দেরি হয়, তোমরা তো জানোই, কারণ একটু দেরি করেই খাই। এখন আমরা চা খেলাম, এখন প্রায় বাজে হচ্ছে 8টা 10, তাহলে এখন আমরা চা খেলাম, তাহলে চিন্তা করো রাত্রের খাবার তো খেতে দেরি হবে, খিদে পায় না সারাদিন বসে থাকা। তো সেই জন্য রাত্রের খাওয়াটা একটু দেরি করেই খাবো। তো আমি একটু বিছানাতে উঠি, ঠিক আছে? রাত্রে খাওয়া দাওয়া হয়ে গেছে। তো আজকে আমি, মা, বাবা বাইরে খেয়েছে আর বোন ঘরে খেয়েছে। বলো তো কেন? কারণ হচ্ছে মেঝেতে না অনেক ধুলোবালি থাকে, তো বসে বসে আবার বাইরে যাবে, তো সেই জন্য ওর খাবারটা এখানে এনে দিয়েছে আর আমরা 3জন ও মানে বাইরে গিয়ে খেয়েছি। কারণ বাইরে এখন তো গরম পড়ছে, বাইরে গিয়েই খেতে হবে, কারণ ঘরে খাবার, জলের গ্লাস আনা, তারপরে থালা আনা, আমার তক্তা আনা, এগুলো করতেই অনেকটা সময় লাগে। আর মা কত করবে বলো তো, কারণ এতটা যাতায়াত করাও অসুবিধে। তো সেই জন্য ভাবলাম যে না, আজকে থেকে বাইরে খাওয়াটা শুরু করি। আর বোন কিসের খুশিতে সন্ধ্যাবেলা এত কাজ করলো জানো তো। এই যে এই মডুলারটা দেখতে পাচ্ছ, কয়েকদিন হলো তো এসেছে। এবার আমার বোনের মানে খুব ইচ্ছে যে ওটা গুছিয়ে রাখবে। তো এবার কি বলো তো, ওর কাজের মানে কাজে যায় সকালবেলা, মানে 11টার সময়, আবার বিকেলে আসে, সেভাবে ও সময় করে উঠতে পারছিল না যে মানে এটা গোছাবে আর কি। কারণ যে কোনো কাজের ক্ষেত্রে একটু সময় তো তোমাকে দিতেই হবে, আর সময়টা না দিলে সেই কাজটাও হয় না। তো এদিকে দেখো আলনাটা অনেকটাই জাম হয়ে গেছিলো জামা কাপড়ে, তো সেগুলো তো ধুয়ে কেচে তুলতেই হবে। তো বোন ভাবছে কি যে বোন হুট করেই বলছে যে দিদি ভাই, আমার কাজে যাওয়ার জামা কাপড় যদি আমি ওইখানে রাখি, মডুলারে রাখি, তাহলে বেশ ভালো হবে, মানে ওখান থেকে বের করে নিতে পারবো। তাই বললাম ঠিক আছে। তো সারাটা দিনও ওর উপর দিয়ে কম খাটাখাটনি যায় না, তোমরা তো যা দেখোই, মানে সকাল থেকে একটুকু বসার সময় পায় না। আবার ও দুপুরেও শোয় না, ঘুমোয় না, কারণ দুপুরে আমিও ঘুমাই না, আমার বোনও ঘুমায় না, কারণ ঘুম পায় না। আমাদের শুধুই রাত্রিবেলায় শুই,
আবার এই 9টার দিকে আমাদের উঠতে হয় আর কি। তো এইটুকুনি শুধু আমাদের শুয়ে থাকা। আমি তো শুয়ে থাকি এমনিতেই, কিন্তু ঘুম ধরে না সেইভাবে। আর ঘুম ধরলেও না, দিনের বেলা ঘুমালে না কেন জানি সেরকম ভালোই লাগে না। তো সে বোন বলছে কি, দিদিভাই তাহলে আমি মডুলারটা আজকে গুছিয়ে রাখি। আমার কেন যেন খুব খুশি লাগছে যে আমি মডুলারটা একটু গুছাবো। তো বললাম ঠিক আছে গোছা, তোর খুশি দেখলে আমারও ভালো লাগে। মানে কি বলতো, বোন যদি কিছুতে খুশি হয় না, আমারও এত খুশি হয়, মানে হয় সেটা তোমাদের আমি বলেও বোঝাতে পারবো না। তো সেই জন্য ও হচ্ছে সব কিছু গুছিয়ে রাখলো, মানে মডুলারটা গুছিয়ে রাখলো। এখন 6টা তাকে একদম পুরো মানে ভর্তি হয়ে গেছে আর কি। কারণ আমাদের না, মানে অন্যের তুলনায় আমাদের সংসারে অনেকটা জিনিস বেশি। যেমন ঔষধ, মানে ঔষধটা আমাদের এতটা বেশি লাগে যে আমরা কি আর বলবো, মানে যেখানে সেখানে আমাদেরকে ওষুধ রাখতে হয়। আবার এই যে মানে জামা কাপড়, আমরা কিন্তু জামা কাপড় সেই যে দুর্গাপুজোতে নিই, আর মানে পয়লা বৈশাখে কোনো বছর আমাদের হলে হয়, কোনো বছর আমাদের হয় না, তাতেও আমাদের দুঃখ নেই। পুজোতে একটাতেই আমাদের মানে যথেষ্ট। আবার এই যে আমরা যে মানে অনেক মানে অনেক ক্ষেত্রে অনেকে দেখি যে এমনি সময় ড্রেস কেনা, মানে হ্যানা ত্যানা, আমাদের কিন্তু ওগুলোও নেই যে অন্য সময় আমরা কোনো জামা কাপড় কিনবো, সেগুলো না আমাদের নেই। কিন্তু গরমে যদি হ্যাঁ, খুব প্রয়োজন হয় তখন নেই। তখনই আমরা নেই। কেন তাছাড়া শীতের সময় তো কোনো প্রয়োজন হয় না, শীতের না, সময় সোয়েটার টোয়েটার থাকে, থাকেই। কিন্তু গরমের সময় জামার মানে একটু প্রয়োজন হ্যাঁ, হয়। মানে শীতের সময় কি বলতো, যে কোনো একটা জামা পরে একটা সোয়েটার পরে নিলেই হয়ে গেল। আর গরমের সময় তো তা না, মানে যত হালকা পাতলা পরবে ততই। এই যে আজকে যে মা আর বোন মিলে যে গরমে জামা কাপড়গুলো বের করলো না, এইটা মানে একটা নীল কালারের জামা, এটা গেল বছর মানে গরমে আমাকে মানে কিনে দিয়েছে, কারণ প্রচণ্ড গরম পড়েছিল, থাকা যাচ্ছিল না। তবু এগুলো পরলেও না গরম লাগে। এখন কি করব বলো, গরমের সময় তো গরম লাগবেই। আর তো এই এই করে করে কি বলো তো, আমাদের যা জামা কাপড় আছে, যেমন তোলা তোলা জামা কাপড়ও আমার মানে আমাদের অনেক সময় বের করে পরতে হয়, কারণ সব সময় তো আর নেওয়া সম্ভব হয় না। তো এই হচ্ছে ব্যাপার। আর বোন কাজে যায়, একটু তো জামা লাগে আর কি। তো তবুও বোনের যে একটা ওর যে নিবে, কিংবা ওর যে এই যে কথা, ও দেখো না, আমাদের আমাদের লাইফটাই কত মানে ভাবি থেকে দেখে মানে এই যে চুল কাটা বলো, তারপরে হচ্ছে ভ্রু করা, এগুলো কিন্তু আমাদের কোনো সময় দেখবে না। এমনি সময় যদি পারি তাহলে ওই যে দুর্গাপুজোতে, মানে আমাদের যে একটা আনন্দ, সেটাই ভেতর থেকে কোনো সময় আসে না। যাই হোক, এগুলোকে নিয়ে জীবনে এগিয়ে যায়, এগুলোকে নিয়েই চলতে হবে। তবু দেখো, ওষুধটা তো খেতে হবে। ওটা যেন মানে ওটা যেন খেতে পারি, এটাই সব থেকে বেশি সবসময় চিন্তা ভাবনা আমাদের ভেতরে কাজ করে। বোনের তো মানে ওর মানে কি বলো তো, যদি শোনে যে এটা লাগবে, ও ভাববে যে না কখন এনে দিতে, মানে এনে দিলে হবে। ও শুধু সেই চিন্তা ভাবনাই করে, যেমন আমাকে নিয়ে তেমন বাবাকে নিয়ে তেমন মাকে নিয়ে। এই হচ্ছে ব্যাপার। তো আমাকে মা এখন উঠিয়ে দেবে। মায়ের ওদিকে কাজ সব প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো এখন সবাই মিলে শুয়ে পড়ার পালা। তো আজকের ভিডিওটা এতটুকুনি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে, প্রতিদিনের মতো আজকেও বলছি, লাইক করো, কমেন্ট করো, আর আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো। আর আমার ভিডিওটা যদি নতুন দেখে থাকো, তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দিও। তো বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, নিজের শরীরের যত্ন নিও। আজকের মতো গুড নাইট।